যখন পিছপা হয়ে গেছে আমি একা সেখানে সামনে গিয়ে দাঁড়াই, চারপাশ থেকে পুলিশ আমাদেরকে ঘেরাও করে ফেলছে। কিছু বুঝে ওঠার আগে পুলিশ ওইখানে আমার গায়ে অনেকভাবে আঘাত করে, আমার পায়ে তারা বুট দিয়ে পর্যন্ত পাড়ায়, আমার হাত দেখে কিন্তু অনেক আঘাত করে, আমি অনেক ব্যথা পাই। তারপরও আমি চেষ্টা করছি যে না, যখন আমার হাত কয়েকবার ছুটেও গেছিল তারপরে আমি ভাইয়ার কোমরে বেল্টের মধ্যে আটকে রাখছিলাম যে শেষ পর্যন্ত আমি ভাইয়ার সাথেই থাকবো। ওই দিনের ঘটনা ছিল মার্চ ফর জাস্টিসের, এবং তারিখ ছিল 31 জুলাই। প্রত্যেক দিনের মতো ওই দিনের কর্মসূচি ঘোষণার পরে সরকারের পক্ষ থেকে, ওই সময় ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে যে এর আগেও গ্রেফতার চলছে, কিন্তু এই গত গত মানে 31 তারিখ থেকে একদম গণগ্রেফতার, রাস্তায় যাকে পাওয়া হবে তাকেই গ্রেফতার করা হবে, এরকম একটা ঘোষণা আসে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা একটু ভয় পেয়ে যায়, এবং অন্যান্য দিনের তুলনায় ওই দিনে শিক্ষার্থীদের মাঠে অবস্থান অনেকটাই কম ছিল। তার পাশাপাশি ওই দিন শিক্ষার্থীদের পাশাপাশি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে বিভিন্ন কোর্টের অবশ্যই অ্যাডভোকেট যারা ছিল তারাও হচ্ছে, যারা শিক্ষার্থীদের পক্ষে ছিল একদল, তারাও মাঠে নেমে আসে। তো সেই জায়গা থেকে তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে আমরা ওই দিন বের হই। তো আমাদের পূর্বে আগের দিন রাতের ঘোষণা অনুযায়ী আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাস গেটের সামনে উপস্থিতি হই। তো যেহেতু ওই দিনকার ঘোষণা ছিল যে 31 জুলাই ওই দিনকে গণগ্রেফতার চলবে, তো শিক্ষার্থীরা উপস্থিতি অবশ্যই অনেক কম ছিল। আমরাও মাত্র 5 জন শিক্ষার্থী একসাথে ক্যাম্পাস গেটে এসে উপস্থিত হই। সেই জায়গা থেকে পরে যখন আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম যে আর কারো উপস্থিতি হচ্ছে না, তো সেই জায়গা থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে মুভ করি। তো রাস্তায় যাওয়ার সময় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ওই সময়ে, যে আজকে রাস্তায় গেলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এবং যদি দুইজন বা একজনের বেশি শিক্ষার্থী একসাথে দেখা হয় তাহলে ওদিনকে গ্রেফতার করে নিয়ে যাবে। তো আমরা ওদিনকে প্ল্যান করছিলাম এরকমভাবে যে আমাদের, যেহেতু আমরা ওদিনকে 2টা মেয়ে ছিলাম আর 3জন ছেলে ছিলাম একসাথে, তো আমরা এরকম প্ল্যান করছিলাম যে একজন ছেলে একজন মেয়ে এরকম করে রাস্তা আমরা পার হবে, এবং কিছুটা ডিস্টেন্স রেখে, যে একজন সামনের দিকে হাঁটতেছে আমরা প্রায় মিনিমাম অনেকটা গ্যাপ রেখে তারপরে হচ্ছে গিয়ে আমরা হাঁটবো। তো সেই রকমভাবে আমরা হচ্ছে যে অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেরকম মানুষ দেখে ওই রকম আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, যে দুজন দুজন করে। আর আরেকজন যে ছিল সিঙ্গেল, সে অনেকটা দূরে একা একা, কারণ সে তো হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে, তার কাছে ক্যামেরা ছিল, সে একটু সেফ জোনে ছিল। তো সেই জায়গা থেকে আমরা দুজন দুজন করে এগিয়ে যাচ্ছিলাম। পাশেই আমাদের কাছ থেকে দুজন আরও কলেজের শিক্ষার্থী যোগ হয়, তারাও দুজন দুজন করে হাঁটতেছিল। তো আমরা যখন হাইকোর্টে মাজার গেটে উপস্থিত হই, সেখানে অলরেডি অনেক শিক্ষার্থী ছিল, তাদের সাথে আমরাও যোগ দিই এবং পরিবেশটা বোঝার চেষ্টা করতেছিলাম, এবং আমাদের কার্যক্রম শুরু করার ঠিক কাছাকাছি সময় আমরা পৌঁছে যাই। ওই সময় হঠাৎ করে দুজন পুলিশ আসে আমাদের দিকে। যখন তেরে আসে আমরা বুঝতে পারি যে তারা আমাদেরকে মানে বুঝে ফেলছে, তারা আমাদের মার্ক করে ফেলছে। তো সেই জায়গা থেকে যখনই আমরা পিছন পা হব যে আমাদেরকে এখন সেফ জায়গায় যেতে হবে, তো তখনই হচ্ছে এরকম হয়েছে যে চারপাশ থেকে পুলিশ আমাদেরকে ঘেরাও করে ফেলছে। কিছু বুঝে ওঠার আগে যে আমরা ওইখান থেকে ইস্তারা ত্যাগ করবো, তার আগেই আমাদেরকে চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। ওই সময় হঠাৎ করে পুলিশ সর্বপ্রথম এসেই নূর ভাইয়ার পিছন থেকে কলার ধরে, আর ভাইয়া ঠিক আমার পাশেই ছিল। আর অন্যান্য পুলিশ পাশেই ছিল, যারা এরকম তো তারা টার্গেট করতেছিল যে দেখতেই বোঝা যাচ্ছে না একটা টিমকে লিড করছে, তাদেরকে তারা টার্গেট করে প্রথমে যাই কলার ধরে, এবং শিক্ষার্থীরা ওই জায়গা থেকে ভয়ে দূরে সরে পালিয়ে যায় দৌড়ে পিছন দিকে। তো ওই সময় আমার কাছে মনে হলো যে এই সময় যদি আমিও ভয় পেয়ে চলে যাই, তাহলে এখান থেকে যারা এখন আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারাই যদি কারাগারে বন্দী থাকে, তাহলে এই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাবে কারা? আমাদের তো যে কোনো মূল্যে আন্দোলন সফল চাই, আমাদেরকে শেষটা দেখতে হবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো এখন আমাকে আটকাতে হবে। 18 জুলাইতে ওই দিন আমি যাত্রাবাড়িতে ছিলাম। ওই দিন একটা সেম ঘটনা ঘটে যে আমার সাথে একজন আপু একজন ভাইয়া ছিলেন সর্বক্ষণ যখন আমি আন্দোলনে ছিলাম ওই সময়। তো কিছু সময়ের জন্য তারা আমাকে অন স্পটে রেখে, আন্দোলনের জায়গাটাতে রেখে, আমি তখন যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের পাশে ছিলাম ওই জায়গাটায়। তো ওনারা, একটা স্টুডেন্ট অসুস্থ হয়ে যায়, তাকে হাসপাতাল থেকে, তাদের পরিচিত ছিল ওই স্টুডেন্টটা, তো তাকে বাসায় দেওয়ার জন্য তারা আমাকে বলে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমরা ওকে বাসা পর্যন্ত দিয়ে আসতেছি। তো ওই স্টুডেন্টকে বাসায় দিয়ে আসার রাস্তায় তখন হচ্ছে পুলিশ তাদেরকে আটকায়, তাদের গাড়িটা রিক্সাটাকে আটকিয়ে ওইখান থেকে ওই ভাইয়াটাকে টেনে নিয়ে যায়, এবং ওই আপু সহ হচ্ছে ওই অসুস্থ স্টুডেন্টটাকে রেখে দেয়। তো রেখে দেওয়ার পরে ওই সময়ে আপু কতটুকু চেষ্টা করছে আমার জানা নেই। তো ভাইয়াটাকে নিয়ে যাওয়ার পরে আমরা বিকালে খবর পাই যে ওই ভাইয়াটাকে আটক করে নিয়ে গেছে, কিন্তু সে কোথায় নিছে, কোন থানায় নিছে কিছুই জানে না। তো সেই জায়গাতে তখন আমার ওই আপুর উপরে অনেকটা রাগই বলতে পারেন, আমি রাগ হই, এবং আমি বলি যে ওনাকে বলেই ফেলেছিলাম যে আপু আপনি কি একটু চেষ্টা করতে পারতেন না, যে আপনি থাকতে কীভাবে নিয়ে যায় একটা মেয়ে মানুষ, একটা উনি পুলিশ ঠিক আছে, উনি পুরুষ মানুষ আপনার গায়ে হাত দেওয়ার কোনো সাহস রাখে না। যেহেতু যদিও ওই সময়ে তারা মেয়ে আর ছেলে কোনোটাই দেখতেছিল না, তো আমি চেষ্টা করছি আপনার নৈতিকতার জায়গা থেকে আপনি আটকানোর চেষ্টা করতেন। তখন ওই আপুটা বলতেছিল যে আমাকে সে ভয় দেখায়, যদি আমি এখন আটকানোর চেষ্টা করি আমার অনেক খারাপ কিছু করে ফেলবে এরকম। তো তখন আর আমি আপুর সাথে কথা বাড়াই না। তখন আমার কাছে মনে হয়েছিল যে যদি আজকে আপুর জায়গা থাকতাম তাহলে আমি কি করতাম।
তো ওই জায়গাটাতে এরপর ওই দিনকেই আমি মনের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে এরপর যদি কোনোদিন আমার সামনে সেম ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমি আমার শেষটা দিয়ে সর্বোচ্চটা দিয়ে আমি ওখানে প্রতিবাদ করার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে 31 জুলাই সেম যখন হঠাৎ করে দেখি আমার সামনেই সেম ঘটনা, তো আমি নিজের কাছে করার প্রতিজ্ঞার জায়গা থেকে ওই জায়গা থেকে সরে আসতে পারিনি এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে ওখানে চেষ্টা করি পুলিশের গাড়ি আটকানোর, ভাইয়াকে টেনে যখন নিয়ে যাচ্ছিল সেখান থেকে আটকানোর। তারা আমাকে পুলিশ ওইখানে আমার গায়ে অনেকভাবে আঘাত করে, আমার পায়ে তারা বুট দিয়ে পর্যন্ত পাড়ায়, আমার হাত দেখে কিন্তু অনেক আঘাত করে, আমি অনেক ব্যথা পাই। তারপরও আমি চেষ্টা করছি যে না, যখন আমার হাত কয়েকবার ছুটেও গেছিলো তারপরে আমি ভাইয়ার কোমরে বেল্টের মধ্যে আটকে রাখছিলাম যে শেষ পর্যন্ত আমি ভাইয়ার সাথেই থাকবো, যদিও শেষ পর্যন্ত রাখতে পারিনি। এবং তারা পরবর্তীতে মিডিয়ার প্রেশারে তারা হচ্ছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে যখন এই ঘটনাটা চলে যায় তখন একদল শিক্ষক ওই প্রতিবাদে তাদেরকে প্রেশারাইজ করে যে এই শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়ার জন্য, তখন তারা সন্ধ্যার দিকে ছেড়ে দিতে বাধ্য হয়। ওই সময়টায় অনেক চিন্তা আসে, কিন্তু চিন্তা আসলেও তখন হয়তো বা ওই রকম জিনিস কাজ করে না, ভয়ের ব্যাপারটা। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা এখন করব, এখন আমাকে এটার ফলটাই আমি হয়তো বা পরবর্তীতে ফিডব্যাক পাবো। যদি আমি এখন ভয় পেয়ে চলে আসি, একটা মানুষ যদি প্রতিবাদ না করে সেই জায়গা থেকে, তাহলে তারা ভাববে যে তারা জয়ী হয়ে গেছে, কারণ তারা চাচ্ছিল ওই সময় শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতি তৈরি করতে এবং সেটাই ঘটেছিল। প্রত্যেকটা স্টুডেন্ট যখন পিছপা হয়ে গেছে আমি একা সেখানে সামনে গিয়ে দাঁড়াই। তো সেই জায়গা থেকে তাদের ওই একজন এর পরবর্তীতে হাজার জনকে উৎসাহিত করে যে তারা পরবর্তীতে সাহসটা ফিরে পায়, যেহেতু ওই একজন পারছে তাহলে আমরাও কেন পারবো না। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, তারা হয়তো আমাকে ওই জায়গা থেকে গ্রেফতার করতে পারতো, কিন্তু যখন তারা তিনজন মহিলা পুলিশ এসে যখন আমাকে নিয়ে যায় এবং সাথে সাথে ওইখানে যারা অ্যাডভোকেট বা যারা ছিল তারা আমাকে সাথে সাথে তাদের কাস্টাডিতে নিয়ে নেওয়ার ফলে তারা হয়তো বা আমাকে কোনোভাবে যদি প্ল্যান করেও থাকে তারা আমাকে আটক করবে, কিন্তু তারা করতে পারে নাই। ওইখানে অলরেডি হচ্ছে যে মতিন স্যারকে দেখা গেছে, জুলাই আন্দোলন তার অনেক ভালো ভূমিকা ছিল এবং রনি ভাইয়া ছিল, তারা আমাকে তার কাস্টাডিতে নিয়ে ফেলে। পুলিশরা আমার সামনে আসলো, তারা কিছু করতে পারে নাই।